একটা ফেসবুক পেজ কিনে কিভাবে খুব দ্রুত মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন, অথবা মনিটাইজেশন করা পেজগুলো কিনলে কি কি লাভ এবং ফলোয়ার ওয়াচ টাইম এই ধরনের কাজগুলো করা কতটুকু ঠিক না আমাদের পেজের জন্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, অনেকে পেজ কিনছেন, অনেকে ওয়াচ টাইম কিনছেন, অনেকে ফলোয়ার কিনছেন। যেহেতু এই মুহূর্তে ওয়াচ টাইমের খুব একটা কাজ নেই, তাই আমরা ওয়াচ টাইমটি স্ক্রিপ্ট করে যাচ্ছি। আমরা পেজ কেনা এবং মনিটাইজেশন করা পেজ কেনা এবং মনিটাইজেশন ছাড়া পেজ কেনা এবং ফলোয়ার কেনার বিষয়ে কথা বলি। প্রথমে আমি কথা বলবো ফলোয়ার কেনার প্রসঙ্গে। ফলোয়ার কেনাটা কতটুকু যৌক্তিক, এই ফলোয়ারগুলো আমাদের পেজে কিভাবে বেনিফিট দিচ্ছে, আমরা কিভাবে উপকৃত হচ্ছি, এই প্রশ্নগুলো আমরা অনেকে জেনে না জেনে প্রশ্ন করি এবং অনেকে জেনে না জেনে কাজগুলো করি। দেখেন, একদম শুরুর কথা হচ্ছে আমার পেজ। আমি শুরুতে যদি আমি আমার কথা বলি, আমার পেজ আমার নিজের হাতে ওপেন করা পেজ, আমার নিজের একজন দুজন তিনজন করে ফলোয়ার দিয়ে গেইন করা পেজ, একদম অর্গানিক ফলোয়ার। এবং আমার নিজের ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে আমার ফলোয়ার বেড়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট মিলিয়নের উপরে রিচ যাওয়ার কারণে আমি আমার ওই অর্গানিক ফলোয়ার দিয়ে আমার পেজে সবসময় ভিউ ধরে রাখতে পারছি না। আমি সবসময় আমার অডিয়েন্সকে আমার কন্টেন্টের মাধ্যমে আমি আমার 3 সেকেন্ড ধরে রাখার মতো ক্ষমতা নেই। আমার পেজে বর্তমানে 2,64,000 ফলোয়ার থাকার পরও আমার গড়ে ভিডিওতে 6,000 ভিউ হচ্ছে না, সব অর্গানিক থাকার পরও। এখন এখানে কে বলবেন আমার পেজে যারা আছে এরা বট ফলোয়ার, অথবা আমি ফলোয়ার কিনেছি? না, আমি ফলোয়ার কিনিনি, আমার অর্গানিক ফলোয়ার। তারপরও আমি আমার দক্ষতা দিয়ে আমার অডিয়েন্সকে আমার পেজে ধরে রাখতে পারছি না। এটা কি শুধুমাত্র আমার ব্যর্থতা, নাকি অপারগতা, নাকি আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো নেই? আসলে আমার কন্টেন্ট কোয়ালিটিও ভালো আছে, তবে প্রত্যেকটা কন্টেন্টে সমানভাবে ভিউ হয় না। ফেসবুক অ্যালগোরিদম কিছু কন্টেন্টকে সবসময় ভালো রিচ দেয়, আবার কখনো কখনো দেয় না। তবে আমার পেজে তুলনামূলক গত 4-5 মাসের তুলনায় এখন ভিউ কিছুটা মুভ করছে, ভালোর দিকে যাচ্ছে। তো এবার বলি, দেখেন, আমার অর্গানিক ফলোয়ার থাকার পরও আমার পেজে আমি অডিয়েন্সকে ধরে রাখতে পারছি না। সেখানে আপনি হঠাৎ করে 2,000-3,000 ফলোয়ার কিনলেন এবং ওরা আপনার ভিডিও নিয়মিত দেখবে, এর মাধ্যমে ভিউ বাড়বে। এটা কিভাবে মনে করলেন? এটা শুধুমাত্র সংখ্যা একটা ফলোয়ারে বাড়ছে, এটা কিন্তু আপনাকে কোনোভাবে উপকৃত করছে না, আপনি কোনোভাবে এর মাধ্যমে বেনিফিটেড হচ্ছেন না, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। যারা এই ধরনের বিজনেসগুলো করছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, আমি যেহেতু ফেসবুক ইনফরমেটিভ ভিডিওগুলো বানাচ্ছি, আমি আমার জায়গা থেকে আমি বলছি, আমি কারো বিজনেসে ক্ষতি করছি না। প্লিজ আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার বলি পেজ কেনা। আসলে পেজ কেনা অবশ্যই ভালো, কারণ দেখেন, যেহেতু আমি কন্টেন্ট করছি, আমি 5 লক্ষ 6 লক্ষের একটা পেজ কিনলাম, কেনার পরে আমি আমার পেজের ভিডিওগুলো ওই পেজে শেয়ার দিলাম, এর মাধ্যমে আমি ভিউ পাবো। গ্রুপে শেয়ার দেওয়ার চেয়ে আমি যদি আমার ওই পেজগুলোতে শেয়ার দিই, 5 লক্ষ 6 লক্ষ, অনেকে বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক সংকটে পড়ে পেজগুলো বিক্রি করে দিচ্ছেন, অথবা কাজ করবেন না মনে করে পেজগুলো বিক্রি করে দিচ্ছেন, এটা ঠিক আছে। কিন্তু গতানুগতিক যে পেজগুলো আমরা কিনছি, এই পেজগুলো আধো মনিটাইজেশন হবে কিনা, অথবা এই পেজগুলো আগে কখনো এদের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল কিনা, মনিটাইজেশন সাসপেন্ড হয়েছিল কিনা, এগুলো আমরা কতটুকু জানি। তো আমি বলবো, দেখেন, শর্টকাট কোথাও নেই, এখানেও নেই। আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটিংটা বাহির থেকে যত সহজ মনে হয়, আসলে বিষয়টা কঠিন আছে। কারণ প্রতিদিন কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হয়, কি ধরনের কন্টেন্ট দিব, কোন কন্টেন্ট দিব। এখন বর্তমানে অডিয়েন্স কি চাচ্ছে, কি নিচ্ছে, তবে অত কঠিন আছে। কিন্তু ধরেন আপনি শুরু থেকে, ধরেন আপনি কমেডি ভিডিও করছেন, আপনার অডিয়েন্সগুলো ওইভাবে তৈরি হচ্ছে। আপনি কুকিং ভিডিও করছেন, আপনার অডিয়েন্সগুলো ওইভাবে তৈরি হচ্ছে। আমি যেহেতু ইনফরমেটিভ ভিডিও করছি, আমার অডিয়েন্সগুলো ওইভাবে তৈরি হচ্ছে। তা আমি যদি এখন এখানে এসে ইনফরমেটিভ ভিডিওর এখানে যদি আমি ডেইলি ব্লগ দিই, আমার অডিয়েন্সটা দেখা যাচ্ছে দেখবে না। অনেকে হয়তো বা শুধু ইনফরমেশনের জন্য আমার ভিডিও দেখছে। আবার আমি যদি শুরু থেকে ডেইলি লাইফ স্টাইল অথবা ডেইলি ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে অভ্যস্ত হতাম, প্রেজেন্ট হতাম, তাহলে আমার অডিয়েন্সগুলো ওভাবে অভ্যস্ত হতেন। এটাই হচ্ছে কথা। তো যেটা একদম ফুল অ্যান্ড ফাইনাল, যেটা জন্য এত কিছু, সেটা হচ্ছে আপনারা এসবের পেছনে না দৌড়িয়ে কন্টেন্টের পেছনে দৌড়ান এবং 1 2 3 জন করে ফলোয়ার তৈরি করুন।
হঠাৎ কোনো একদিন 3,000 4,000 ফলোয়ার হয়ে যাবে, 30,000 হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু অর্গানিকভাবে ফলোয়ার গেইন করেন। ধন্যবাদ।